स्थापकस्थं सर्वधर्मस्वरूपकः आचार्यन महाचार्य रामकृष्णाय ते नमः। আমরা এতক্ষণ ধরে মনোমুগ্ধভাবে অধ্যাপক অরিজিৎ বাবুর ভাগবত প্রসঙ্গ শুনছিলাম। এতই মিষ্টি করে উনি বলেন, দেখছিলাম সকলের চোখে নিদ্রা আগত। আপনারা প্রচুর খাটাখাটনি করেন, আবার একটু পরে গিয়ে ফেসবুক করবেন, টুইটার করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, তখন সব চোখের ঘুমগুলো চলে যাবে। কিন্তু যখন এই ভাগবত প্রসঙ্গে বসেছেন তখন একেবারে চোখের পাতা নেমে নেমে আসছে, বন্ধ হয়ে আসছে। এখন এই যে আমরা ভক্ত হব, ভক্তিপথ অবলম্বন করব, তার জন্য কিছু প্র্যাকটিক্যাল কথা শোনা খুব প্রয়োজন। সবার প্রথম যখন এই রকম কোনো ভগবত প্রসঙ্গে আসবেন, আমার ওখানে যখন বিকেলবেলা পাঠচক্র হয়, সকাল থেকে যে মায়েরা প্রসাদ রান্না করে তাদেরকে আমি জোর করে দুপুরবেলা 2টোর মধ্যে কমপ্লিট করি, একটু বিশ্রাম নিন, পাখার তলায় বসুন, একটু চোখটা বুজে নিন, একটু শুয়ে নিন। কেন? না হলে এর পরে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনতে পারবেন না। যদি মনোযোগ সহকারে না শোনেন তাহলে কি হবে সেটা বলি, অন্তত যদি ভয়ে আপনাদের চোখগুলো খোলা থাকে। প্রথম, বৃন্দাবনে পূজ্যপাদ স্বামী বিনোদ বিহারী দাস মহারাজজি, বিনোদ বাবা আপনারা জানেন, ঈশ্বরদ্রষ্টা সাধু, তিনি বলেন যদি ভাগবত শুনতে শুনতে আমরা অন্য কাজ করি, সেটা কি বলছেন, ওনাদের বৈষ্ণবীয় ধারায় যদি কেউ মালা জপ করে, ভাগবত শুনতে শুনতে কেউ যদি মালা জপ করে, আমরা তো হোয়াটসঅ্যাপ করছি ভাগবত শুনতে শুনতে, ফোন রিসিভ করছি, আমরা কানে হেডফোন লাগিয়ে গান শুনছি, বলছে এগুলো তো আরও গর্হিত পাপ। বলছে ভাগবত শুনতে শুনতে কেউ যদি মালা জপ করে তাহলে ভাগবতকে অপমান করা হয়। ভাগবতকে যদি অপমান করা হয়, শ্রীরামকৃষ্ণ দেবের ভাষায় বলি, ঠাকুর বলছেন ভাগবত ভক্ত ভগবান, 3 1 1 3। এই ভাগবতকে যদি অপমান করা হয় তাহলে তার ফল ভুগতে হয়। বুঝতে পারছেন? এই যে ভাগবত শুনতে এসেছেন, ভাগবতের ক্লাস করতে এসেছেন, এসে আপনি যদি হোয়াটসঅ্যাপ চ্যাট করেন, এসে যদি আপনি ফোন রিসিভ করেন, এসে যদি আপনি অন্য চিন্তা করেন, কি হবে? দক্ষিণেশ্বরে চলে যান। ঠাকুর গান শোনাচ্ছিলেন রানী রাসমণিকে, রানী রাসমণি সেখানে বসে মামলা মোকদ্দমার কথা চিন্তা করছিল, ঠাকুর একটা জোরে চপটাঘাত করে দিলেন, বললেন ওরে রানী, এইখানে বসে এইরূপ চিন্তা করা উচিত না। এখন ঠাকুর তো চিত্রপটে রয়েছেন, শুধুই কি তিনি চিত্রপট? মা বলেছেন ছায়া কায়া সমান। এই ছায়া কায়া সমান এখনও ঠাকুর আমাদেরকে থাপ্পড় মারছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না। কি করে? আমরা বাড়িতে গিয়ে দাবানল নেভাতে পারছি না, আমরা লোন নিয়েছি, লোন শোধ করতে পারছি না, কি করে পারবো? আমরা তো প্রতি মুহূর্তে অপরাধ করছি, ভাগবত অপরাধ করে ফেলছি, ভক্ত অপরাধ করে ফেলছি, ধামে গিয়ে অপরাধ করে ফেলছি। বি কেয়ারফুল। ভক্ত হওয়া মানে, আমি যেটা বারবার করে বলি, ভক্ত সম্মেলনে গিয়ে একটা ব্যাচ পড়ে নিলাম আর আমি ভক্ত হয়ে গেলাম, ওইভাবে বাবা ভক্ত হওয়া যায় না। কিছু কোয়ালিটি লাগে, ভক্ত হতে গেলে কিছু কোয়ালিটি লাগে। আপনারা ভক্ত, এখন আপনারা এই যে ফল পাচ্ছেন না, বলেন না যে মহারাজ এতদিন ধরে জপ করছি কিন্তু কিছুতেই একটা আনন্দ পাচ্ছি না। ভাবুন আপনি
প্রসাদ পেতে বসেছেন। প্রসাদে প্রথমে অন্ন দেওয়া হয়েছে, তারপরে ডাল দেওয়া হয়েছে, তারপরে সবজি দেওয়া হয়েছে, তারপরে আরও নানা রকম পদ দেওয়া হয়েছে। এইবার তারপরেই আপনার তার ওপরে পরমান্ন প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে, ক্ষীর প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনি সেই পরমান্ন আর ক্ষীরের টেস্ট, রিয়াল যে টেস্ট, সেই টেস্ট কি আপনি পাবেন? পাবেন কি বলুন? পাবেন না। রিয়াল টেস্ট পেতে গেলে কি করতে হবে না, আগে ওই অন্ন ডাল সবজি যেগুলো পড়েছে সেইগুলো আগে তাড়াতাড়ি খেয়ে একেবারে বেশ চেটে পুটে, যেমনভাবে ওই সত্যনারায়ণের সিন্নি খেতে হয়, জানেন তো, বলে না বাটি একেবারে এতটুকু যাতে লেগে না থাকে। সাধুরা এইভাবে ভজন করে, প্রসাদ ভোজন করতে এইভাবে। তো ওই একেবারে পরিষ্কার করে নেওয়া হলো, ক্লিন করে নেওয়া হলো। এবার ক্লিন করে নেওয়ার পরে আপনার ওপর পরমান্ন প্রসাদ দেওয়া হলো, ক্ষীর প্রসাদ দেওয়া হলো, তখন আপনি ওর রিয়েল টেস্টটা পাবেন। ঠিক সেরকম আপনি জপ করছেন, আপনি ধ্যান করছেন, আপনি সেবা কাজ করছেন, কিন্তু আপনি মনে আনন্দ পাচ্ছেন না কেন? আপনার মনটা তো ক্লিন নেই। যেহেতু আপনার মনটা ক্লিন নেই, সেই জন্য আপনি কিছুতেই তার রিয়াল টেস্টটা পাচ্ছেন না। মনটাকে ক্লিন করব কি করে না, এই যে বারবার করে আমাদের যখন ভাগবত ক্লাস হচ্ছে, সেখানে যদি পোর্স শ্রবণ হয়, যদি আমাদের শোনাটা যদি ঠিকভাবে না হয়, তাহলে আমরা প্র্যাকটিসে আনবো কেমন করে? আমরা তো ঠিকভাবে প্র্যাকটিসে আনতে পারবো না। আর যখন আমরা প্র্যাকটিসে ওটাকে নিয়ে আসতে পারবো না, তখন আমার যে এই যে এতটা আপনারা টাইম স্পেন্ড করলেন, সেটা তো একটা জাস্ট ফর এন্টারটেনমেন্ট হয়ে যাবে। কিন্তু এইটাই, এই যে এতক্ষণ ধরে 2 ঘন্টা ধরে আপনারা ধৈর্য ধরে গরমের মধ্যে ভাগবত প্রসঙ্গ শুনছেন, তার একটা ফল আছে। এই যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা যা কর্ম করছি, সেইগুলো একটা কর্ম নয়, সেইগুলো আমরা বীজ রোপণ করছি। কি বললাম? বীজ রোপণ করছি। এই যেমন যেমন আমরা বীজ রোপণ করব, আমরা তেমন ফল পাব। এখন আপনারা বলবেন, মহারাজ তাহলে যে এই যে বলছে যে গত জন্মের ফল আমাকে ভোগ করতে হচ্ছে, আমি তো এ জন্মে কাজ করেছি, এখনই কাজ করেছি, তাহলে এখনই ফল পাবো না কেন? কিছু কিছু কাজের ফল এখনই পাওয়া যায়। ধরুন জাস্ট ফর এক্সাম্পল, যে আপনি আইসক্রিম খেয়েছেন, সকাল থেকে প্রচুর আইসক্রিম খেয়েছেন, আপনার যদি বডি না নেয়, তাহলে আপনার এক্ষুনি ঠান্ডা লাগবে, সর্দি হবে, গলা ব্যথা হবে, জ্বর আসবে, আপনার এক্ষুনি আপনি তার রিয়াকশানটা শুরু হয়ে যাবে, ফল পাবেন। কিন্তু আপনি দেখবেন যারা ড্রিঙ্ক করে, যারা ওই স্মোক করে, তারা এক্ষুনি কোনো ফল পাবে না। ওটা করতে এক সময় গিয়ে লিভারটা নষ্ট হয়ে যাবে। তাহলে কোনো জিনিসের ফল এক্ষুনি পাবো, কোনো জিনিসের ফল পেতে আমাদের একটু দেরি হবে। আমরা বীজ রোপণ করছি। ধরুন একটু ভালো করে বিচার করুন, আমার দিকে যারা দেখতে পাচ্ছেন একটু তাকান, নিয়ে বিচার করুন। দেখবেন আপনি একটা কাঁঠাল গাছ পুঁতেছেন, ঠিক আছে? সেই কাঁঠাল গাছের ফলটা পেতে কতদিন আমাদের ওয়েট করতে হবে? কাঁঠাল গাছের ফলটা পেতে আমাকে অন্তত 6-7 বছর ওয়েট করতে হবে, তবে আমি একটা কাঁঠাল ফল পাবো। কিন্তু আপনি একটা ধান লাগিয়েছেন, গম লাগিয়েছেন, সেই ফলটা পেতে কত বড় জোর 2-3 মাস হবে। তাহলে সব কর্মের ফলই যে আমরা এ জন্মে পাবো, এখনই পাবো, হবে না। এই যেমন ওই কাঁঠাল গাছের মতো, যে আমি বীজটা রোপণ করলাম, এবার আমাকে ফল পেতে ওই 6-7 বছর লাগবে, কি 6-7 জন্ম লাগবে, তাই তো? আপনারা যদি মহাভারত পড়েন, সেখানে তো এইগুলো সব মানে পরিষ্কারভাবে বিস্তৃত আকারে বলা আছে। তো এইটি আমাদের বারবার করে মনে রাখতে হবে।
যে আমরা যখন যে কাজটা করছি সেই কাজটা শুধু কাজ নয়, আমি তার বীজ রোপণ করছি। আমি যেমন যেমন বীজ রোপণ করছি আমি ঠিক তেমন 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 ফল পাব। সেই জন্য অত্যন্ত হুঁশিয়ার থাকতে হবে, সিনসিয়ার থাকতে হবে যে আমি কি করছি, কতটা মন দিয়ে করছি, কতটা ভগবানকে আমি মন দিয়ে সেবা করতে পারছি। এইগুলি আমরা যদি খুব করে মনে না রেখে করি তাহলে কি হবে না, আমাদের ওই মনে হবে শ্রীরামকৃষ্ণদেব বলছেন কেউ মশারির ভেতর শুয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে ঘুমোচ্ছে কিন্তু সে শুয়ে শুয়ে ধ্যান করছে। অর্থাৎ তমগুণ এবং সত্যগুণকে দেখতে তো একই রকম, মোটামুটি দেখতে একই রকম, কিন্তু সে যে সত্যগুণে আছে না তমগুণে আছে। আপনি দেখছেন সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরে আপনি পাঠচক্রে গেছেন, আপনার চারপাশের লোকজন যারা ওই এখন আপনাদের এখানে যে সমস্ত মাঠটাট আছে সেখানে বসে আছে, আস্তে আস্তে দেখছিলাম আর কি বিচিত্র পরিস্থিতি, তারা আপনাদের দেখে শ্রদ্ধা জানাচ্ছে যে ও আচ্ছা দেখো কত ভক্ত আছে যে একেবারে সুন্দর করে সেজে গুজে মহারাজের কথা শুনতে যাচ্ছে, ভাগবত ক্লাসে যাচ্ছে। কিন্তু আপনি তো এখানে এসে ঢুলছেন, আপনি তো এখানে এসে ঘুমোচ্ছেন, আপনি তো এখানে এসে অন্যরূপ চিন্তা করছেন, একটা চেয়ার নিয়ে গন্ডগোল করছেন। তাহলে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, খুব মানে মন দিয়ে শুনুন, ওই দুই বন্ধুর গল্প। দুই বন্ধু ভাগবত ক্লাসে যাচ্ছে, এবার দুই বন্ধুর মধ্যে এক বন্ধু বলছে যে না এইখানে ভাগবত ক্লাস হচ্ছে, আমি একটু ভাগবত শুনবো। দুই বন্ধু ওই থিয়েটার দেখতে যাচ্ছিল আর কি। আরেক বন্ধু বলছে যে না 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 আমি এসব থিয়েটার এই ভাগবত ক্লাস শুনবো, আমি ওই থিয়েটার দেখতে যাব, সিনেমা দেখতে যাব। তা যে সিনেমা দেখতে গেল সে তখন ওই সিনেমা দেখতে দেখতে ভাবছে, ইস আমি কি ভুল করলাম, আমার বন্ধু এই সময় এখন ভাগবত ক্লাস শুনছে, আনন্দ পাচ্ছে, আর আমি কিনা এখানে এরকম বিচ্ছিরি বিচ্ছিরি চিত্র দেখছি। হ্যাঁ, আবার যে ভাগবত শুনছিল সে ভাবছে যে ইস আমি এইসব কি, মহারাজ তো এই আগের দিনই একই কথা বললো, আবার আজকে একই কথা বলছে, এগুলো তো না শুনতে আসলেই হতো, রোজই তো মহারাজের কাছে একই কথা শুনছি, তার থেকে বাবা টিভিতে দিদি নাম্বার 1টা দেখলেই হতো। এই যে ভাবনা, তখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এই দুই বন্ধু যখন মারা গেল, যে থিয়েটার দেখতে গেছিল সে গেল বৈকুণ্ঠে, আর যে ভাগবত শুনতে গেল তাকে নিয়ে গেল যমরাজের কাছে। তাহলে আমাদের কতখানি সিনসিয়ার হতে হবে প্র্যাকটিক্যালি, যে আমরা যে যদি ভাগবত ক্লাসে এসছি কিন্তু ভাগবত ক্লাসের যদি ঠিকভাবে অধিকারী না হয় তাহলে সেটা তো শোনা হবে না, সেটা তো আমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তাহলে আমাকে মৃত্যুর পরে, ওই জন্য আমরা বলছি মহারাজ আমরা এত জপ করছি, আমরা এত ধ্যান করছি, তাহলেও আমার লোনটা শোধ হচ্ছে না, তাহলেও আমি ভক্তি জীবনে স্বাদ পাচ্ছি না, আমি তো কিছুতেই আনন্দ পাচ্ছি না। কেন পাচ্ছি না? না আমি ওই আমার হৃদয়টা তো ক্লিন নেই, আমি তো পরিষ্কার হতে পারছি না। তো আমি সেই অবস্থায় যদি করি তাহলে বাবু হবে না। আগে ওই একেবারে ব্যালেন্স যুক্ত আহার বিহার আছে, যে একেবারে ব্যালেন্স, আমি একদম পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে। ওই যে আমি বলছিলাম কিছুদিন আগে যে 24 ঘন্টাকে 3টে ভাগে ভাগ করতে হবে। প্রথম 8 ঘন্টা হচ্ছে আমার শরীরের জন্য দিতে হবে, একদম নির্দিষ্ট পরিমাণ ঘুমোতে হবে। তারপরে 8 ঘন্টা আমার আত্মার জন্য দিতে হবে, তারপরের 8 ঘন্টা আমার কর্মের জন্য, পরিবারের জন্য দিতে হবে। একদম সুন্দরভাবে ভাগ করে নিতে হবে যে আমি এই আত্মার জন্য, অরিজিৎবাবু বলছিলেন যে এই যে আমাদের মেন্টাল ফুড আমাদের খুব করে প্রয়োজন। আগের দিন বোধহয় আমি ক্লাসে এখানে না কোথায় বলছিলাম জানি না, যে আমরা যখন
ছেলে মেয়েদের বিবাহাদি অনুষ্ঠান বা কোনো সামাজিক অনুষ্ঠান হয়, তখন বাইরে থেকে টাকা খরচ করে ক্যাটারিং নিয়ে আসি, ভালো রাঁধুনি নিয়ে আসি যে ভালো রান্না করে গেস্টদের সার্ভ করবে, ভালো খাবার খাবে। কিন্তু ভক্তদের ডেকে এই যে খাবারটা দেওয়া হচ্ছে, এখন যে খাবার দেওয়া হচ্ছে, এটা কি? এইটা হচ্ছে ওই মেন্টাল ফুড, স্পিরিচুয়াল ফুড, আধ্যাত্মিক খাবার, মানসিক খাবার। এইগুলি যদি আমরা ঠিকভাবে আহরণ করতে পারি, তাহলে আমরা মেন্টালি স্ট্রং হব, আমরা স্পিরিচুয়ালি স্ট্রং হব। আমরা তখন বুঝতে পারবো যে ও ভগবানের শরণাগতি মানে এইরূপভাবে আমাকে ভগবানের শরণাগতি নিতে হবে, আমাকে এইরূপভাবে আমার জীবনটিকে যাপন করতে হবে। আগের দিন আমি বলছিলাম, এখান থেকে আপনারা যারা আমাদের ওখানে ভগবানের জন্মোৎসবে গেছিলেন, আপনারা নিঃসন্দেহে সবাই খুব আনন্দ করেছেন। তো জন্মোৎসবে গিয়ে প্রচুর আনন্দ করেছেন। আমরা ভগবানকে নিয়ে কত আনন্দ করেছি সেই দিন। কিন্তু ভগবানের থেকে তো আমরা আনন্দ পেলাম, আমরা ভগবানকে কতটা আনন্দ দিতে পারলাম? অপরাধ যে আমরা ভগবানকে কতটা আনন্দ দিতে পারলাম। ঠাকুর এখানে বসেছেন, ঠাকুর তো আমাদেরকে আনন্দ দিচ্ছেন, কিন্তু আমরা ঠাকুরকে কতটা আনন্দ দিচ্ছি? ঠাকুর তো ভাগ করে দিলেন কাশীপুর উদ্যানবাটিতে, এরা আমার অন্তরঙ্গ, এরা আমার বহিরঙ্গ। তাহলে এখন আপনি ঠিক করুন যে আপনি ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত হবেন না ঠাকুরের বহিরঙ্গ ভক্ত হবেন। গীতার 12 অধ্যায় 12 চ্যাপ্টার 12 থেকে 20 8টা মন্ত্র, সেখানে পরিষ্কার ভগবান বলছেন, প্রত্যেকটা শ্লোকের শেষে বলছেন ইয়ো মদ্ভক্তা সমে প্রিয়ঃ, এইরূপ ভক্তেরা আমার প্রিয়। তাহলে আপনি ভগবানকে আনন্দ দেবেন কি করে? ভগবান তো আপনাকে আনন্দ দিচ্ছেন। আমি তো ক্লাস নিয়েছি এখানে, আপনারা শুনেছেন যে ভগবান আমাদেরকে আকর্ষণ করছেন, কারসায়তি ইতি কৃষ্ণঃ, যে ভগবান আমাদেরকে আকর্ষণ করছেন। আচ্ছা, আমরা ভগবানকে আকর্ষণ করব কি করে? ঠাকুর তো কথামৃতে বলেছেন যে প্রথমে ভক্ত কি হয়, ছুঁচ থাকে, ভগবান চুম্বক থাকে, কিন্তু এর ফাইনাল স্টেজ কি হয় না, ভক্ত তখন চুম্বকে পরিণত হয়, ভগবান ছুঁচে পরিণত হয়। ভক্ত তখন ভগবানকে আকর্ষণ করেন। প্রথমে ভগবান আমাদেরকে আনন্দ দেন, কিন্তু তারপরে আলটিমেট যখন আমরা গিয়ে পৌঁছাবো, আস্তে আস্তে উঠবো। অরিজিৎবাবু বলছিলেন আরোগ্য ভবনের মহারাজের কথা। এই শরীর তো আরোগ্য ভবনে মহারাজদের প্রচুর সেবা করেছে। আমি বলেওছি, হয়তো আবার একটু নতুন মুখ আছে বলি। ওই পূজ্যপাদ স্বামী সগুণানন্দজি মহাদেব মহারাজের যখন সেবা করছি, মহাদেব মহারাজ বললেন যে জানিস আমি একটা জায়গায় 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস নিই। আমি বললাম মহারাজ 25 বছর ধরে টানা লীলা প্রসঙ্গের ক্লাস নিচ্ছেন? বলছে হ্যাঁ। বললাম তাহলে ওই 25 বছর আগে যে সমস্ত ভক্তেরা আপনার ক্লাস করতে শুরু করেছিল, তাহলে 25 বছর পরে সেই ভক্তরা এখনও আছে? বলছে হ্যাঁ, অনেকেই আছে। বললাম মহারাজ তাদের তো ভক্তদের খুব ইমপ্রুভ হয়েছে, বলুন। বলছে কীরকম ইমপ্রুভ হয়েছে শুনবি? তখন মহারাজ আমাকে বলছে, আমি বলছি হ্যাঁ মহারাজ বলুন, আমি শুনতে চাই। তো মহারাজ বলছেন 25 বছর আগে আমি উদাহরণ দিয়েছি ঠাকুরের। ওই ঠাকুর বলেছেন যখন চারা গাছ থাকে তখন একটু বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। হ্যালো, হ্যাঁ মহারাজ ঠাকুর তো বলেছেন, আমাদের তো করতেই হবে। বলছে 25 বছর বাদে এখন আর আমাকে এক্সাম্পল দিতে হয় না, তারাই এসে মনে করে বলে। আজকেই সকালবেলা একজন ভক্ত মা ফোন করেছেন, ফোন করে বলছেন আমাকে, মহারাজ আপনি ওই ইউটিউবে ওই লেকচারে বলেছেন যে মৃত্যুর ব্যক্তিরা কি বলেছে আপনার মনে আছে? বললাম বলেছিলাম তো আমি, আর কি। তো এরকম আর কি। তখন মহারাজ বলছেন যে এখন আর আমাকে বলতে না, ওরাই আমাকে মনে করিয়ে দেয়। তো বলছে যে ওরা এসে আমাকে বলে যে মহারাজ সেই আপনি বলেছেন ঠাকুরের এক্সাম্পল যে চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয়, নাহলে ছাগল গরুতে খেয়ে ফেলে। তখন মহারাজ বলছেন, তখন আমি দুঃখ করে বললাম আমার ব্যর্থতা, 25 বছরে চারা গাছটাকে আমি একটুও বড় করতে পারলাম না। মহারাজ তখন দুঃখ করে বলছেন
যে এর পরেও তো ঠাকুর বলেছেন সেই চারা গাছটা যখন বড় হয় তখন সেই গাছের গুড়িতে যদি হাতি বেঁধে দেওয়া হয় তাহলে সেই গাছের আর তারা কেউ কিছু করতে পারে না। তাহলে চারা গাছটা কি আমার চারা গাছই থেকে যাবে? না চারা গাছটাই, ঠাকুরের প্রথম কথাগুলো আমরা খুব ভালো করে নিই, কিন্তু তার পরের স্টেপগুলো আমরা ইরেজার দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করি। আমরা ধরতেই চাই না, আমরা বুঝতেও চাই না, বুঝেও বুঝি না যে আমার সত্যি সত্যি যে চারা গাছটা কি একটু একটু করে বড় হচ্ছে। আমি কি নিত্য নিয়মিত, এই যে অরিজিৎবাবু বললেন প্রতিদিনের পাঠচক্র বাড়িতে, আমি কি নিত্য নিয়মিত ওই সার জলটা দিচ্ছি? পাঠচক্র মানে তো ওই সার জল দেওয়া, ভগবানের কথা শ্রবণ করা, স্বাধ্যায় করা মানে সার জল দেওয়া। আমি কি ওটা দিচ্ছি? আমি কি সকাল সন্ধ্যা ভগবানের নাম জপ করতে বসছি? না, আমি তো রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। পরম পূজ্যপাদ পূর্ণাত্মানন্দজি মহারাজ দুঃখ করে বলে গেলেন গত বছর আমাদের এখানে দমদম বিরাটিতে, বলছে রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেওয়া এটা একটা স্ট্যাটাস মেনটেন হয়ে গিয়েছে। রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেওয়ার জন্য এখন লাইনের পর লাইন, একেবারে ভিড়ে ভিড়। কিন্তু সমাজের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে তার একটুও আমরা তার চিত্র এতটুকু দেখতে পাচ্ছি না। মহারাজ দুঃখ করে বলে গেলেন, ইউটিউবে আছে, আপনারা শুনে নেবেন। তাহলে কেন তারা এই কথা বলছেন বলুন তো? তিনিও তো বাংলাদেশের সংঘগুরু। এইটা আমাদের বারবার করে মনে রাখতে হবে যে এই আমরা যদি প্র্যাকটিক্যালটা না বুঝি, যে আমরা জপ করছি, আমরা ধ্যান করছি, আমরা মন্ত্র দীক্ষা নিচ্ছি, ভগবান তো অশেষ কৃপাময়, আমার তো কোনো কোয়ালিটি নেই, ভগবান আমাকে সব দিয়েছেন। আর ঠিক আছে, যদিও বা আমার কিছু কোয়ালিটি রইল, সেই কোয়ালিটির জন্যই নয় ভগবান আমাকে দিয়েছেন, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু এরপরে যদি আমরা সেটাকে মেনটেন না করি, যদি আমরা ঠিকভাবে সেটাকে যদি না যাপন করতে পারি, তাহলে কিন্তু তার ফল বিরূপ হতে শুরু করবে। এটা বারবার করে মনে রাখবেন। যেমন অরিজিৎবাবু বললেন যে গুরু আমাদের প্রত্যেক মুহূর্তে রক্ষা করছেন, কখন করছেন এইটা ধরে নিতে হবে। যখন বুঝে গেলেন যে অন্তিম সময় কেউ আমাকে আর রক্ষা করতে পারবে না, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, প্রথমে তিনি চেষ্টা করলেন খুঁটটা ধরে যে আমিও একটু চেষ্টা করি, ভগবানকেও একটু ডাকি, কিন্তু যখন বুঝে গেলেন আর আমার শক্তির দ্বারা হবে না, কেউ আমাকে রক্ষা করতে পারবে না, সভায় যতজন বসেছিল সকলের কাছে গিয়ে করজোড়ে প্রার্থনা করেছিলেন দ্রৌপদী যে আমাকে রক্ষা করুন, কেউ যখন সাড়া দিল না, তখন তিনি জানেন যে ওই একমাত্র ভগবান কৃষ্ণ, একমাত্র পরমেশ্বর, একমাত্র ভগবান, তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন। সেই জন্য সম্পূর্ণ সারেন্ডার তার ওপর, এই তিনি সম্পূর্ণ সারেন্ডার গুরু মন্ত্রের ওপর, ইষ্টের ওপর, গুরু শক্তির ওপর, তবে গুরু কৃপা করছেন। আমরা কিছুই করব না অথচ হবে এরকমটা হয় না, পরিষ্কার হয় না। গুরু মহারাজদের সেবা করতে গিয়েও দেখেছি হয় না। সেই জন্য আমাদের কি করণীয় না, আমাদের ওই তিনি যা আদেশ করেছেন তার প্রিয় শিষ্য হব কেমন করে? না গুরুর গিয়ে পাটা টিপে দেবো, গুরুর গিয়ে হাতটা টিপে দেবো, তাহলেই আমরা তার প্রিয় শিষ্য হবে না। প্রিয় শিষ্য হব সেইটি পালন করলেই, দীক্ষার দিনে তিনি আমাদেরকে যা যা আদেশ করেছেন সেইটি যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি। বইতে লেখা রয়েছে, বই দেওয়া হয়েছে, অপর কাউকে দেখাবেন না, আমরা নিজেরাও খুলে দেখি না। কিন্তু এইটি যদি আমরা বারবার করে দেখে নিয়ে, সাধন পদ্ধতিটা বুঝে নিয়ে যদি আমরা করি, তাহলে তারও বীজ বপন করা হচ্ছে। আর যদি তার বীজ বপন করতে পারি তাহলে আমরা তার রেজাল্ট পাবো, তার ফল পাবো। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে। এখন আমরা ভগবানের নাম করতে রুচিবোধ করছি না কেন? না, আমরা তার ভ্যালুটা জানি না। যদি আমরা তার ভ্যালুটা জেনে যাই তাহলে আমরা অটোমেটিক্যালি তার রুচি পেয়ে যাব, তার টেস্ট পাবো। ভ্যালুটা জানতে গেলে কি করতে হবে
না এই রকম ক্লাসের আয়োজন করতে হবে, ভালো করে শ্রবণ করতে হবে। নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ, তারপরে কীর্তন, এইটাই আবার গিয়ে অপরকে সাথে ডিসকাস করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন বধায়ন্তস্য পরস্পরম, যা বুঝলে যা বোধ করলে তা পরস্পরের মধ্যে আলোচনা করো। মা বলছেন তত্ত্ব কথা বলতে বলতে তত্ত্বজ্ঞানের উদয় হয়, লেকচার দিতে বলছি না, কিন্তু আলোচনা করা যায়। এই কিছুদিন আগে বলছিলাম না যে ওই মায়াপুরে গেছিলাম, তো দেখলাম ভক্তেরা লাইন দিয়ে ঝুলন দর্শন করতে যাচ্ছে, দুইজন মা তারা ওই লাইনে দাঁড়িয়েছেন, লাইনে দাঁড়িয়ে আলোচনা করছেন। ওই আগের দিন ভাগবত ক্লাসে মহারাজজি এটা বললেন এটা বললেন, আরেকজনকে বলছেন। আমার এত আনন্দ হলো। এই যে এইটা হচ্ছে ভক্তের লক্ষণ, যে আপনি যখন এই সিঁড়ি দিয়ে নামবেন তখন কখনো জিজ্ঞেস করবেন না যে এই যে মহারাজকে মুখরোচক চানাচুরটা দেয়া হলো, তার মানে মহারাজ নিশ্চয়ই মুখরোচক চানাচুরটা খেতে ভালোবাসে, তাই না? জিজ্ঞেস করার প্রয়োজন নেই। জিজ্ঞেস করুন মহারাজ এইটা বলে গেলেন, ও এরপরে এটা মনে পড়ছে না, এইটা তাহলে কি বললেন, এটা একটু বলো তো দেখি। এই একে অপরের সঙ্গে আলোচনা যদি এইটা করতে পারেন তাহলে নিজের কল্যাণ, সংসারের কল্যাণ এবং সর্বোপরি জগতের কল্যাণ। আপনি সব সময়ের জন্য ভাগবত প্রসঙ্গের মধ্যে নিমজ্জিত রাখলেন, তবেই একমাত্র সম্ভব যে ওই শান্তি বাতাবরণটি আপনার বাড়ি থেকে শুরু করে আপনার সমাজ, আপনার চারিপাশের মানুষজন, আপনার আত্মীয় স্বজন সব কিছুকে একেবারে ঘিরে ফেলবে। তার জন্য কি অরিজিৎবাবু ভীষণ সুন্দর একটা প্র্যাকটিক্যাল কথা বলেছেন। যখন আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলা হবে তখন ওই কথার শেষে অন্তত একটা করে ঠাকুরের কথা, অন্তত একটা করে মায়ের কথা, অন্তত একটা করে স্বামীজির কথা। যখন চ্যাট করছি চ্যাটের শেষে অন্তত জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, ঠাকুরমা স্বামীজির একটা করে বাণী লেখার অভ্যেস। ভগবানকে মনে রাখবো কেমন করে? নানা রকম উপায়। আমি একটা উপায় মেথড বলতে পারি এবং এটা বলাতে প্রচুর মানুষ ফোন করে জানিয়েছে মহারাজ ভীষণ উপকার পেয়েছি, তো আপনাদেরকে বলছি। মোবাইল ফোনে একটা 10 মিনিটস ডিউরেশনে একটা অ্যালার্ম ফিক্সড করে দিন। যেই 10 মিনিটস ডিউরেশনে অ্যালার্ম ফিক্সড করবেন তখনই দেখবেন যে অ্যালার্মটা বাজবে। আমরা যখন ওই রিমাইন্ডার অ্যালার্ম দিয়ে রাখি না যে ওষুধ খেতে হবে, ওই সময় একটা অ্যালার্ম দিয়ে রাখলাম যে অ্যালার্মটা বাজলেই আমার মনে পড়ে যাবে ওষুধ খেতে হবে। ঠিক সেরকম 10 মিনিট অন্তর যদি আপনি একটা অ্যালার্ম ফিক্সড করে রাখেন তাহলেই দেখবেন যে ওই 10 মিনিটসের মধ্যে আপনি ভগবানকে ডাকতে ভুলে গেছেন, ভুলেই যাবেন। কিন্তু যেই অ্যালার্মটা বাজবে আপনার ও ভগবানকে ভুলে গিয়েছি, আবার ভগবানকে মনে করে যাবে, ভগবানের নাম মনে পড়ে যাবে। ভীষণ ভালো ফল পেয়েছে অনেকে, আমায় তো ফোন করে জানিয়েছে, তো আপনাদের একটু বললাম আপনারাও করে দেখতে পারেন যে ওই 10 মিনিটস ডিউরেশনে আপনাকে বারবার করে ওটা মনে করিয়ে দেবে আপনি ভগবানকে ভুলে নেই তো, আপনি ভগবানকে ভুলে নেই তো, আপনি ভগবানকে ভুলে নেই তো। একটা নাম্বার 1। নাম্বার 2, আপনারা তো ঠাকুর ঘরে লাগিয়েছেন, সেই বলেছিলাম একটা ওই কাগজে প্রিন্ট আউট করে একটা চিটকে দেবেন দেওয়ালে, রান্নাঘরে, বেডরুমে, ডাইনিং রুমে, যে জব চলছে তো বলে একটা জিজ্ঞাসার চিহ্ন, একটা কাগজ প্রিন্ট আউট করে দেওয়ালে লিখে দিলেন। বারবার যখন আপনার চোখের দিকে চোখটা পড়বে কাগজের দিকে তখন আপনাকে ওইটি মনে করিয়ে দেবে, ও ভগবানের নাম করতে ভুলে গেলাম তো, ভগবানের নাম ভুলে গিয়েছি, তাহলে আবার স্টার্ট করি। ওই আগের দিন বলছিলাম কি হয় ভগবানের নামে, অরিজিৎবাবু বললেন যে নাম কি করে, ভগবানকে নামিয়ে আনে, হরি নামে হরি নামে। ঠিক আছে, এই যে আমরা এখন ভগবানের নাম করছি, ভগবানের নাম শ্রবণ করছি, ভগবানের কথা শুনছি, এখানে আমরা বুঝি বা না বুঝি আমাদের সেই ক্ষমতা অনুভূতির স্তর নাই, কিন্তু ভগবান এখানে সূক্ষ্ম শরীরে বিরাজ করছেন এই বিশ্বাসটা তো অন্তত হোক। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদা। হে নারদ, আমি ওই যেখানে মদ্ভক্ত যত্র গায়ন্তি, যেখানে সমবেতভাবে আমার ভক্তেরা গুণকীর্তন করে, আমি সেখানে গিয়ে অবস্থান করি। এটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি,
মনে প্রাণে যদি ভগবান যেমন করে আমাদেরকে চলতে বলেছেন আমরা যদি সেই রূপভাবে চলি, তাহলে আমরা নিঃসন্দেহে ভগবানকে আনন্দ দিতে পারবো। এইটা খুব প্রয়োজন। ভগবান তো আমাদের আনন্দ দিচ্ছেন, কিন্তু আমরাও তার সাথে সাথে ভগবানকে আনন্দ দিচ্ছি। তো ভগবানকে আনন্দ দেওয়া মানে তো এরকম নয় যে একটা দামি মালা পরিয়ে দিলাম, একটা দামি কাপড় পরিয়ে দিলাম। এটা তো প্রীতি সাধনের জন্য, লীলাবিলাসের জন্য ঠিক আছে, কিন্তু ভগবানকে আনন্দ দিতে গেলে ভগবান যেমন করে আমাদেরকে চলতে বলেছেন সেইরূপভাবে যদি আমরা চলতে পারি, আমি তো বলেছি আপনাদের এরপরে ভক্তাষ্টকমের ক্লাস নেব, তখন ওই একটা একটা করে ধরে 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 আমরা বলবো যে আমাদের ভক্ত হতে গেলে কোন কোন কোয়ালিটি থাকতে হবে, যে ওই ওই কোয়ালিটি যদি আমার মধ্যে আসে তাহলে আমি ভক্ত হতে পারবো। সুকল্ড ভক্ত নয়, একেবারে ভগবানের প্রিয় ভক্ত, ইয়মদ ভক্তা সামে প্রিয়া হতে পারবো। এইরূপ ভক্ত আমার প্রিয়, এইরূপ আচরণ করলে, এইরূপ কোয়ালিটি গুণে গুণান্বিত হতে পারলে তুমি আমার প্রিয় হবে। তবেই আমরা কি করতে পারবো না, আমরা বৈকুণ্ঠ ধামে যেতে পারবো, আমরা শ্রীরামকৃষ্ণ লোকে যেতে পারবো। এখানে যারা গৃহকর্তা গৃহস্বামী, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য মন্ত্রশিষ্যা, মহারাজ কিছুদিন আগে বলছিলেন, সেই ঘটনাও আপনাদের বলেছি, যে পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজের কাছে মহারাজজি শুনেছিলেন যে ওই এক ভক্ত তিনি যখন শরীর যাওয়ার 1 বছর আগে তার গৃহিণীকে ডাকলেন, গৃহিণীকে ডেকে বলছেন যখন আমার শরীর যাবে তুমি আমায় রামকৃষ্ণ নাম শোনাতে পারো? গৃহিণী বলছে আমি কি এত দূর পারবো না। প্রথমে বললেন যে আমার যখন শরীর যাবে কথা দাও তুমি কাঁদবে না। তখন গৃহিণী বলছে আমি কি এত দূর পারবো? তখন বলছে আমার যখন শরীর যাবে তখন তুমি আমাকে ঠাকুরের নাম শোনাতে পারবে? 1 বছর বাদে সেই তার পুত্র চিঠিটা মহারাজজিকে, গহনানন্দজি মহারাজকে, পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজকে লিখেছিলেন। মহারাজজি ওই চিঠিটা ভক্ত সম্মেলনে পড়তেন। এখন পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ সেই কথা বলছেন যে ওই যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার দিন সকালবেলা ডাক্তারবাবু এসে যখন বলে গেলেন যে আর কিছুক্ষণের মধ্যে এনার শরীর যাবে, তিনি সবাইকে ডাকলেন, পরিবারের সবাইকে ডাকলেন, ডেকে বললেন তোমরা নাম শুরু করো। ঠাকুর মায়ের নাম হচ্ছে, নাম হতে হতে কখন যে সেই ব্যক্তির শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল তারা বুঝতে পারলেন না। ঘরে যারা ছিল, মহারাজজি বলছেন ঘরে যারা ছিল তাদের সকলের এই একটাই প্রার্থনা হলো আমাদেরও যেন সেইরূপভাবে শরীর ত্যাগ হয়। অন্তকালে চমামে বাস বরণ মুক্তাকালে বরম, 8th চ্যাপ্টার 5th মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অন্তকালে চমামে বাস মরণ মুক্তা কালে বরম। ভারত মহারাজ কত সুন্দর, মানে জড়ভরতের কথা বলছি, যে তিনি সারাটা জীবন সংসার আশ্রমে কাটালেন, তারপরে সংসার ত্যাগ করে তপবনের মধ্যে প্রবেশ করলেন, কেবল ভজন নিয়ে থাকবেন, সাধন ভজন করবেন। কিন্তু কোথা থেকে একটা হরিণী পুকুরে ঝাঁপ দিল, জলাশয়ে ঝাঁপ দিল, সেই হরিণীর শাবক তাকে তুলে নিয়ে এলেন তার তপবনে। সেই হরিণ পরিচর্যা করতে 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 আপনারা জানেন শেষে হরিণ চিন্তা করে মারা গিয়ে জড়ভরত শেষে হরিণ জন্ম হলো। তো সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে ভগবান আমাদেরকে প্রচুর সুযোগ দিয়েছেন, সেই সুযোগগুলোকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা শেষের দিনে ঠাকুরের নাম করতে করতে শ্রীরামকৃষ্ণ লোকে যেতে পারবো। লাস্ট এটা বলে শেষ করব। আরেকটি প্রবলেম কি হয়, আমাদের মনে হয় ভগবানকে আমরা এত ডাকছি, তাহলে ভগবান কেন আমাদের কথা শুনছে না? মনে হয় কি না আপনাদের? হয় না এক এক সময় যে ভগবানকে আমরা ডাকছি, ভগবানের কাছে এত প্রার্থনা করছি, আমার এত সমস্যার কথা ভগবানকে বলছি, তাহলে ভগবান কেন আমার সমস্যার সমাধান করে দিচ্ছেন না? একটু গভীরভাবে ভাবুন। আপনারা যখন ভগবানকে সমস্যার কথা বলেন, শুধুই কি সমস্যার কথা বলেন? যদি খুব সচেতনভাবে প্রার্থনা করেন দেখবেন আপনি শুধু ভগবানকে সমস্যার কথা বলেন না, আপনি ভগবানকে সমাধানটাও ভগবানকে বলে দেন। হে ভগবান, আমার কাজটা এখানে আটকে গেছে, আমি যেন আরেকটা চাকরি পেয়ে যাই, আমার চাকরিটা খোয়া গেছে, আমার আরেকটা চাকরি দিয়ে দাও ভগবান। বলি কি না? তার মানে আমার চাকরি গেছে, এটা আমার প্রবলেম,
ভগবানকে শুধু এইটুকুনি বললেই হতো, ভগবান এবার তার ব্যবস্থা করবেন। কিন্তু আমরা ভগবানকে কি বলছি, ভগবান আমার চাকরি গেছে, ভগবান আমার একটা চাকরি দাও, ভগবান আমার একটা চাকরি দাও। মানে সলভটা ভগবানকে বলে দিলাম, ভগবান এবার তুমি আমায় দাও। এক বাচ্চা ওই ফলের বাগানে গেছে, তা ফলের বাগানে গিয়ে সে তার আপেল খাবার ইচ্ছা হয়েছে, তো আপেল গাছটা ধরে জোরে 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 ঝাঁকাচ্ছে যে আপেল খাবো আপেল খাবো আপেল খাবো। তার খিদে পেয়েছে, সে আপেল গাছটা এত জোরে নাড়াচ্ছে, পাশে একটা লেবুর গাছ ছিল, তো সেই লেবুর গাছে প্রচুর পাকা পাকা লেবু ছিল, তা ওই গাছের নাড়ানোতে কিছু লেবু মাটিতে পড়ে গিয়েছে। তা যখন সে গাছটাকে নাড়িয়ে নাড়িয়ে আপেল গাছটাকে নাড়িয়ে নাড়িয়ে মানে একটাও আপেল মাটিতে পড়লো না, তখন ভগবানকে বলছে, ভগবান তুমি কত নির্দয়, হ্যাঁ আমি একটু খিদে পেয়েছে, আমি একটু আপেল খাবো বলে গাছটাকে নাড়ালাম, তুমি একটাও আপেল দিলে না। তখন ভগবান বলছেন, তোমার খিদে পেয়েছে, তোমার পেট ভরানোটা আমার কাজ, তখন আমি তোমায় আপেল খাইয়ে তোমার পেট ভরাবো না আমি তোমায় লেবু খাইয়ে পেট ভরাবো, সেটা তো আমার ব্যাপার। তোমার চাকরি গেছে, তুমি প্রবলেমটা আমাকে বলেছো, সলভটা তো আমি বলবো, তুমি নয়। ভালো করে ভাববেন, আমরা ভগবানকে শুধু প্রবলেম বলি না, আমার সলিউশনটা আমার মনের মতো করে ভগবানকে জানিয়ে দিলাম। এইবার আমার মনের মতো করে ভগবান যখন আমার সলভ করে দিলেন না, তখন ভগবান কত নিষ্ঠুর, ভগবান আমার প্রার্থনা শুনছেন না, ভগবান আমার কথা শুনছেন না, হয়ে গেল না। ভগবান কথা শুনছেন, কিন্তু ভগবানের ওপর বিশ্বাস করতে হবে যে ভগবান আপনাকে সব সময়ের জন্য অবজার্ভ করছেন, আপনাকে সব সময়ের জন্য রক্ষা করছেন, কিন্তু আপনাকে ভগবানের ওপর ছেড়ে দিতে হবে যে ভগবান আমার প্রবলেম হয়েছে, তো আপনি কি করে আমাকে রক্ষা করবেন সেটা ভগবান জানো, আমি কিছু জানি না। এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বারবার করে মনে হবে যে হে ভগবান, আমি এত প্রার্থনা করছি কিন্তু তুমি তো আমার প্রার্থনার ডাকে সাড়া দিচ্ছ না, তুমি তো আমার প্রার্থনা শুনছো না। সেই জন্য মনে রাখতে হবে যে আমাদের বারবার মনে হয় যে আমরা এত ভগবানকে ডাকছি, কিন্তু তাহলেও কেন আমার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হচ্ছে না। আমাকে এখন ইদানিং অনেকে প্রশ্ন করছে যে মহারাজ, আচ্ছা যারা বেশি বেশি ভগবানকে ডাকে তারাই কীরকম এত অসুস্থ হন, এত শরীর খারাপ হয়, এত তাদের যন্ত্রণা ভোগ হয়। গতকালকেই আমার ওখানে, আমাদের তো শুক্রবার করে ভজন হয়, রাত্রিবেলা একটা কৈচর থেকে বহুদূর থেকে একটি গ্রামের ছেলে এসেছে শুধু কীর্তন শুনবে বলে। সে যখন হয়ে গেল রাত্রিবেলা, সে তার বাড়ির কথা বলছে, বলছে কী করে পেয়েছে না, তার ঠাকুমা নার্ভের পেশেন্ট, বলছে নার্ভের ওষুধ খেলে ঘুমিয়ে পড়ে, কিন্তু যদি শোনে ওই গ্রামে অষ্টপ্রহর কীর্তন হচ্ছে বা কোনো সারাদিনের কীর্তন হচ্ছে, যাই হোক, সেই কীর্তন শুনলে আর ওষুধ খেতেন না। বলছেন আমাদের কোনো কথা শুনবে না, তিনি ওই বেরিয়ে যেতেন এবং ওই কীর্তনের আসরেই ওর ঠাকুমার শরীর গিয়েছে। আজকে তার নাতি অত দূর থেকে শুধুমাত্র ঘন্টা দুয়েকের আমাদের ভজন কীর্তন হয়, একটু লাইভ হয়, দেখানো হয়, ওই দেখে মহারাজ যে আমি যাব, আজকে ভোর 5:30 আবার বেরিয়ে গিয়ে বাড়িতে মা একা মায়ের সেবা করবে বলে পৌঁছে গিয়েছে। এই যে কীর্তন শোনার আকুতি, ভগবানের নাম শোনার আকুতি আমাদের হচ্ছে কোথায়? এই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে, ভগবানের দিকে যদি আমরা এগোই, ভগবান বুঝবেন যে তিনি আমাদেরকে কখন কোন অবস্থায় তিনি রাখবেন। কিন্তু আমাদের এই বিশ্বাসটা যেন থাকে যে ভগবান আমাদের সব সময়ের জন্য ভালোই করছেন, ভগবান আমাদের মঙ্গলই করছেন। এই জগৎটা তো দুঃখময় রয়েছে। যারা এর আগে আগে ভক্তিপথে এসেছে, ভক্ত জীবন যাপন করেছে, ঠাকুরের সমস্ত পার্ষদরা থেকে শুরু করে সকলে দেখুন কার জীবনে কষ্ট ছিল না, প্রত্যেকের জীবনে কষ্ট। এই যে কালকেই বুড়োগোপাল দাদার যে আবির্ভাব তিথি, স্বামী অদ্বৈতানন্দজির আবির্ভাব তিথি, সেই কষ্ট থেকেই তো ভগবানকে পেলেন। তা ভগবান জানেন, ওই ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীমদ্ ভগবদ গীতা স্টার্ট হচ্ছে, প্রথম চ্যাপ্টার হচ্ছে অর্জুন বিষাদ যোগ, প্রথম বিষাদ। ভগবান জানেন যে কখন তাকে কোন সময় কোনটি দিতে হবে। আর ওই যে বললুম, গত জন্মে আমরা যেমন যেমন কাজ করেছি আমরা তেমন তেমন ফল পাচ্ছি। একটা এক্সাম্পল দেব, খুব ভালো মন দিয়ে শুনুন।
ধরুন আপনাদের বাড়িতে একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চা সকাল থেকে আপনার ফ্রিজে আইসক্রিম আছে, আপনার বাচ্চাটা ফ্রিজ খুলছে আর একটা করে আইসক্রিম খাচ্ছে। একবার খেলো, দুবার খেলো, তিনবার খেলো, চারবারের বার তার মা খুব বকুনি দিচ্ছে, এই তুমি এরকমভাবে বারবার আইসক্রিম খেও না, তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে, এখন আমি কী করে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো বাচ্চাটা শান্ত হয়ে গেল। এইবার লাঞ্চ যখন করতে বসা হয়েছে, তখন সবাই একসঙ্গে ডাইনিং টেবিলে বসেছে। তা ডাইনিং টেবিলে বসে মা, যিনি বাড়ির গিন্নি, তিনি সবাইকে আইসক্রিম দিচ্ছেন, ঠিক আছে, তার হাজব্যান্ডকে দিয়েছেন, তার শ্বশুর শাশুড়ি যারা রয়েছে তাদেরকে দিয়েছে, তার যদি অন্য সন্তান যিনি রয়েছেন তাকেও দিয়েছে, কিন্তু বাচ্চাটাকে দেয়নি। এইবার এইরকম সময় একজন আত্মীয় এসে গিয়েছে। এবার আত্মীয় ঘরে ঢুকে তখন সেই গৃহিণীকে বলছে, আচ্ছা এটা তোমার কীরকম বিচার, তোমরা সবাই আইসক্রিম খাচ্ছ, তাহলে বাচ্চাটাকে কেন আইসক্রিম দিচ্ছ না? বাচ্চাটাকে তো আইসক্রিম দেওয়া উচিত। আমাদের অবস্থা ঠিক ওই আত্মীয়র মতো। আমরা জন্মের আগেটা দেখতে পাচ্ছি না, মৃত্যুর পরেটা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি ওই শুধুমাত্র ওই খেতে বসার চিত্রটা, ওইটুকুনি সময়টা দেখে বিচার করছি, ভগবান যেন এর প্রতি একটা নির্দয় আচরণ করছে, নির্দয় হয়ে গেছেন ভগবানের ওপর, ঠিক ঠিক যেটা দেওয়ার কথা সেটা দিচ্ছে না। কিন্তু মা জানে বাচ্চাটা সকাল থেকে অনেকগুলো আইসক্রিম খেয়েছে, সেই জন্য এখন ওকে আইসক্রিমটা দেয়া যাবে না, সেই জন্য দিচ্ছে না। ওই জন্য ভগবান তিনি জানেন আমাদের আগের জন্মে আমরা কি করে এসেছি, কতটা কি করে এসেছি, ওটা এ জন্মে আর দেওয়া যাবে না, সেই জন্য আমাদের ওটা থেকে বঞ্চিত করে রেখেছেন। কিন্তু আমরা ওইটুকুনি ভিউটাকে দেখছি, দেখে ভগবানকে বিচার করছি যে ভগবান কত নির্দয়, সেই জন্য ভগবান এইরূপ তার ওপর অন্যায় অবিচার করছে না। ভগবান কারুর ওপর কোনো অন্যায় অবিচার করেন না, ভগবানের হিসাবটা একেবারে ঠিক। সেই জন্য পূর্ণ বিশ্বাস ভগবানের ওপর যেন আমাদের থাকে, যে আমরা যদি আমাদের শুধু আচরণটাকে ঠিক করতে পারি, আমরা যদি আমাদের জীবন যাপনটাকে যদি ঠিক করতে পারি, তাহলে ভগবান আমাদের কর্মফল অনুযায়ী, কর্ম অনুযায়ী তিনি আমাদেরকে ফল প্রদান করবেন। শুভে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। স্বামী বিবেকানন্দ সন্ন্যাসীর গীতি কবিতায় লিখছেন, পরিষ্কার হিসাব। সেই জন্য যে আমাদের বারবার করে মনে রাখতে হবে, যেখানে যাচ্ছি সেখানকার মতো আমাদের আচরণ করতে হবে, সেখানে গিয়ে আমার যাতে ভগবত ভক্তির পথে আমরা কি করে সহায়ক হতে পারি সেই চেষ্টা করতে হবে, এবং আলটিমেট আমার যে গন্তব্য গোলকধামে ফিরে যাওয়া, শ্রীরামকৃষ্ণ লোকে ফিরে যাওয়া, সেটাই আমার চেষ্টা করতে হবে। আমরা এখানে থাকবার জন্য কেউ আসিনি, আমরা এখানে দুদিনের জন্য এসেছি। সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। ওই যে অরিজিৎবাবু বললেন, ঠাকুর সন্ন্যাসীদের জন্য নয়, ঠাকুর গৃহস্থদের জন্য নন, যারা ভগবানকে ভালোবাসে ঠাকুর তাদের জন্য। আমরা যদি ঠিকভাবে তার কথা অনুযায়ী যেমন যেমন তিনি আমাদেরকে আদেশ করেছেন তেমন করে যদি আমরা জীবনটাকে যাপন করতে পারি, তাহলে তিনি কৃপা করে আমাদেরকে শ্রীরামকৃষ্ণ লোকে নিয়ে যাবে। আমি একটা খুব কথা বলি, অপরাধ নেবেন না, এখন ওই কেউ মারা গেলেই একটা সুভিনিয়ার বেরোচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের আশ্রমগুলো থেকে, আর একেবারে একটা পেজ বিজ্ঞাপন দিয়ে দেওয়া হলো, শ্রীরামকৃষ্ণ লোকে চলে গেল। হয় না বাবা, আপনার অত টাকা থাকতে পারে, আপনি একটা পেজ ওই দিয়ে দিতে পারেন অ্যাডভার্টাইজমেন্ট, যে শ্রীরামকৃষ্ণ লোকে গত অমুক অমুক অমুক, কিন্তু ওই পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ, পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ যেটা বলছেন, ওই ভগবানের নাম শুনতে শুনতে দিব্যানন্দজি মহারাজ পরিষ্কার তারপরে বললেন, ওই যে ভগবানের নাম করতে করতে, ভগবানের নাম শুনতে শুনতে তিনি যে ওই শ্রীরামকৃষ্ণ লোকেই গেলেন, এই বিষয়ে আমাদের আর কারুর কোনো সন্দেহ নেই। অ্যাডভার্টাইজমেন্টের জোরে শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া যাবে না। শ্রীরামকৃষ্ণ লোকে যেতে গেলে আমাদেরকে শ্রীরামকৃষ্ণময় হতে হবে, শ্রীরামকৃষ্ণ নামে বিভোর হতে হবে,
শ্রীরামকৃষ্ণ নাম জিহ্বায় সব সময়ের জন্য রাখতে হবে। তাহলেই আমরা শ্রীরামকৃষ্ণ লোকে গমন করতে পারবো, জীবনটাকে ওইরূপভাবে যাপন করতে পারবো, পালনা করতে পারবো। সারা জীবনে আমরা গীতা পড়লাম না, আর মরবার পরে দশকর্মা ভান্ডার থেকে একটা গীতা এনে ধপাস করে বুকের ওপর চাপিয়ে দিলাম, আর আমরা ভাবলাম বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে গেলাম আমরা। হয় কি? হয় না, কোনো দিন সম্ভব না। ঠিক সেরকম আমরা বিরূপ আচরণ করলাম। আমি তো বহু শ্রীরামকৃষ্ণ ভক্ত দেখেছি, গলায় বেলুড় মঠের ব্যাজ ঝুলিয়ে রয়েছে, ভক্ত সম্মেলনের ব্যাজ, ট্রেনে উঠেছেন, 4 ঘন্টা ধরে সাধুসঙ্গ করলেন, 4 ঘন্টা ধরে সাধুসঙ্গ করবার পরে ভিড় ট্রেনে পায়ের ওপর পাটা কেউ একজন দিয়ে ফেলেছে, তিনি এমন রূঢ় শব্দ প্রয়োগ করলেন, তখন আমি ছাত্র, আমার মনে হয়েছিল টেনে ব্যাজটা তার গলা থেকে ছিঁড়ে ফেলে দিই, কারণ ওই ব্যাজটা পরে তার ওই কথাগুলো বলা একেবারে উচিত হচ্ছে না। অরিজিৎবাবু যেখান থেকে এসছেন কাশনদিয়ার কাছে, কাশনদিয়া রামকৃষ্ণ মিশনে ভক্ত সম্মেলন, মহারাজ আমাদেরকে ডাকলেন, ভক্ত সম্মেলন হবে, তোমরা যদি একটু ভলেন্টিয়ার নিয়ে এসো তাহলে একটু দেখবে খাবারের জায়গাগুলো। মহারাজ বললেন নিশ্চয়ই যাব। তা গেলুম। ভক্তদের সকালবেলা টিফিন দেওয়া হচ্ছে, স্ন্যাক্স জাতীয় কিছু দেওয়া হচ্ছে। একজন ভক্ত আমাদেরকে বলছেন যে 500 টাকা দিয়ে টিকিট কেটে এইরকম জলখাবার। আমি পরের বছর, মহারাজ এবছর ডেকেছিলেন সর্বপ্রিয়ানন্দজি যখন এলেন, আমি বললাম মহারাজ মাফ করবেন, যেতে পারবো না, ওটা আমাদের অপরাধ হচ্ছে। তাহলে এইগুলো ভক্ত সম্মেলনে শোনানো প্রয়োজন, যে আমরা ভক্ত, রিয়াল ভক্ত হব কেমন করে? ওই শুধুমাত্র কি টিফিনটার জন্য টিকিট কেটেছি, এইটা ভক্ত সম্মেলন না? এইটা ভক্ত হওয়া? আমি তো নেগেটিভ বললাম, এর বিরূপ ভক্ত নিশ্চয়ই আছে, আমি তাদেরও সঙ্গ করেছি। এমন ভক্ত দেখেছি যারা কেবলমাত্র ওই পরের জন্যই জীবনটা উৎসর্গ করে দেয়, শুধুমাত্র এই আগের পুঁথিতে ভক্তমালিকার ভক্তদের কথা বলছি না, ওইগুলো তো আপনারা গ্রন্থে পাবেনই। কিন্তু আপনারা যদি পূজ্যপাদ দিব্যানন্দজি মহারাজের একটা লেকচার বেরোয়, জানেন তো, মাধুকরী বলে, আপনারা যদি ইউটিউবে সার্চ করেন, এখন 5ম পর্ব বোধহয় হয়েছে। এই আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে বাড়িটা বিদ্যামন্দির কলেজ নিয়েছে, ওখান থেকে ওরা করছে। ওখানে পরিষ্কার ওইরূপ মহারাজ 2 রকম ভক্তের কথাই বলেন, ভীষণ ভালো লাগে শুনতে। মহারাজের একটা বইও বেরিয়েছেন, বইটার নাম জীবনের আয়নায়, ওই বইতেও অনেক মহারাজ নিজে বলছেন ওখানে লেখা রয়েছে, ওই 2 রকম ভক্তের কথাই বলা আছে ওখানে। কিন্তু আমাদের এইটা দেখে শিখতে হবে যে আমরা সত্যিকারের ওই ইয়মদ ভক্ত সামে প্রিয় হচ্ছে তো, যে আমরা ভগবানের প্রিয় ভক্ত হচ্ছি তো, আমরা শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ভক্ত হতে পারছি তো, বহিরঙ্গ নয় তো। আজকের এই যে ভাগবত ক্লাস, এইটাই তখনই সার্থক হবেন, এই যে গৃহস্বামী যে আয়োজন করেছেন তখনই সার্থক হবেন যখন এইটা রেশ, এই যে সোমবার দিন, গত সোমবার আমাদের বোধহয় ভগবানের জন্মোৎসব গেছে, তো এই গোটা সপ্তাহটা ধরেন আমাদের শুধু এসে ওই একটাই আলোচনা হয়েছে, ওখানে কি করে ভগবানকে নিয়ে আনন্দ হয়েছে, ওখানে কি করে ভগবানের ভোগ লাগানো হয়েছে, ওখানে কীর্তনে কীরমভাবে ডান্স হয়েছে, ওখানে কি করে ভগবানের কেক কাটা হয়েছে, এত আনন্দ করেছে, এই যে টোটালটা ভগবানকে নিয়ে আনন্দ, ব্যাস ওইটাই। কে কটা ডালপুরি প্রসাদ পেলে এটা নিয়ে আলোচনা হয়নি। এইটা হওয়া খুব প্রয়োজন। বোঝাতে পারলাম কি আমি? তো এই যদি ঠিক করে ভক্ত হতে হয়, তাহলে কেবলমাত্র তন্ময়তার প্রয়োজন। তন্ময় মানে তাতে ময়, শ্রীরামকৃষ্ণময় হতে হবে আমাদেরকে। ঠাকুর ছাড়া আমরা কিচ্ছুটি জানি না। ওই ঠাকুর যেমন বলেছেন, চারাগাছটা প্রথমে চারাগাছ থাকে। এখন পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ দীক্ষা দেওয়ার পর একটা করে চারাগাছ দিচ্ছেন, আপনারা অনেকে দেখেছেন, অনেকে জানেন। সেই চারাগাছ কি করছে না, ওটা একটা প্রতীকী। মহারাজ নিজেই বলেছেন, সেই মহারাজের কথাটাই বলছি, ওটা একটা প্রতীকী, যে ওটা প্রথমে চারাগাছ থাকলে বেড়া দিতে হবে। এখন দীক্ষা নিয়েছো তুমি, চারাগাছ। এরপরে যত জপ ধ্যান করবে, যত সাধন ভজন করবে, ওই চারাগাছটা যেমন বাড়বে, তোমার ভিতরে যে বীজটা মহারাজ আজকে ওই দীক্ষার সময় রোপণ করে দিলেন, সেই বীজ থেকে একদিন বিরাট মহিরুড়ো, বিরাট বটবৃক্ষ হবে। নাম্বার 1। নাম্বার 2, মহারাজজি বলছেন এই গাছ এখন কি করছে, এই পলিউশন, এত চারদিকের গাছ কাটা হচ্ছে, আমাদের সমাজ এত দূষিত হচ্ছে, বাইরের সমাজের পরিবর্তনের জন্য, সামাজিক পরিবর্তনের জন্য গাছ লাগাতে হচ্ছে, কিন্তু আমাদের হৃদয়টা কতটা পলিউটেড হয়ে যাচ্ছে।
হৃদয়টা ভেতরটা কতটা দূষিত হচ্ছে, তার জন্য পরিষ্কার করতে হবে কি করে, দূষণমুক্ত করব কি করে? ভগবানের নাম, ভগবানের নাম। আসুন না, আমরা যারা এখানে অন্তত যারা উপস্থিত হয়েছি একটু নতুন করে ভাবি, একটু নতুন করে চেষ্টা করি। আবার কোনো ভক্ত এনাদের দেখে আরেকটা অ্যারেঞ্জ করুন, আরেকবার অরিজিৎবাবু আসবেন, আমরা আবার একটু আলোচনা করব, একসঙ্গে বসবো, ভক্ত আনন্দ করব, সবাই মিলে ভগবানকে নিয়ে আনন্দ করব। সকলে ভালো থাকবেন, নমস্কার। সন্ধ্যাতে 8 তারিখে